আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসি না, আজকে বেশ কিছুদিন পরে আসলাম আবার, কারণ আমার ফেসবুক ফ্রেন্ড সার্কেল ফলোয়ার যারাই আছেন তারা কেউ আমার কথাবার্তা অতটা পছন্দ করেন না। তা আজকে আসার বিশেষ একটা রিজন আছে। রিজনটা হইল, আমার যত পরিচিত সার্কেল আছে ম্যাক্সিমামই ইদানিং দেখি শেখ হাসিনার গুণগান জয়গান অত্যন্ত মুগ্ধ সবাই। শেখ হাসিনার মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এলিভেটেড মেট্রো রেল আর ওই হাইওয়ে বাংলাদেশ জীবনে কল্পনা করতে পারবে? শেখ হাসিনা গেলে সবাই। তো যাই হোক, যে উদ্দেশ্যে ফেসবুকে আসা, কারণ কিছুক্ষণ আগে আমি ইউটিউব চ্যানেল দেখতেছিলাম, বাংলা এডিশনের একটা নিউজ দেখলাম। নিউজটা আবার সেই মোদিজি, শেখ হাসিনা, নিউ ইয়র্কের আওয়ামী লীগের যারা ফলোয়ার আছেন সবাই উই আর হেয়ার ফর মোদিজি মোদিজি। তা আমার পরিচিত সার্কেলে এই কথাটা বলছিলাম, আমার একটা ধমক দিল, ভাই আপনি আধুনিক যুগে থেকে এগুলি সব হইতেছে এআই এর দ্বারা তৈরি। থ্যাংক ইউ এআই। তো আজকে আবার এই বের হওয়ার বাসা থেকে বের হইলাম, কেবল গাড়িতে বসলাম, দেখি এই সেই আবার। তো আমাকে যারা ধমকাইছে আওয়ামী লীগের ফলোয়াররা, প্লিজ ইউটিউবে যান, তারপরে ইলিয়াস হোসেনের যে বাংলা এডিশন নিউজটা আছে ওখানে দেখবেন উই আর হেয়ার ফর মোদিজি মোদিজি, শেখ হাসিনা জিন্দাবাদ। এনিওয়ে, আর যারা সোনার খাঁচায় থাকতে চান, আপনাকে সোনার খাঁচায় বন্দি করে আপনাকে ঘি মাখন খাওয়ানো হবে, তখন কি আপনার ভালো লাগবে? আর ফর কাইন্ড ইনফরমেশন, আমি কোনো রাজনীতি করি না, কখনো জড়িত ছিলাম না। হ্যাঁ, পছন্দ আছে, পছন্দ না পছন্দ এটা আপনার জন্ম রাইট, জন্মসূত্রে আপনি রাইট অধিকারটা পাইছেন। তো আপনারা যারা আওয়ামী লীগ প্রেমী, শেখ হাসিনা প্রেমী, তাদের উদ্দেশ্য করে বলি, এই আপনারা তো আইয়ুব খানের নাম শুনছেন। আইয়ুব খানের প্ল্যানে বাংলাদেশ নিয়ে যা যা ছিল আজ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। আমাদের মরহুম প্রেসিডেন্ট, যাকে না, যার কাজকর্ম আমি পছন্দ করছি, হোসেন মোহাম্মদ এরশাদ, উনি কাঁচা ভাবে কিছুটা চেষ্টা করছেন টেকনাফ তো তেতুলিয়া রাস্তাঘাট। ও আরেকটা প্রশ্ন, আরেকটা কথা, আমি তর্ক বাগিস না, আমি তর্ক করতে পছন্দ করি না। আপনারা বলছেন, আমি শুনছি, যারা বলছেন
পদ্মা সেতু সম্পূর্ণ বাংলাদেশের টাকায়, তাদের জ্ঞাতার্থে বলি, আপনাদের জানার অনেক অভাব। চায়না থেকে হয়তো বা 6% ইন্টারেস্টে যারা এই সেতুতে কনস্ট্রাকশনে ছিল, হ্যাঁ, তারা নিজেরাই লোন দিছে এই সেতু করার সময়। একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদ যমুনা সেতুর জন্য বাংলাদেশের ব্যাংকের ইন্টারেস্ট কমায় দিল সবার, কাঠ ছাট বেতন থেকে কাঠ এখান থেকে কাট করে যমুনা সেতু কোনো নাই। আর এই পদ্মা সেতু কোন, আরেকটা পদ্মা সেতু কোন, এগুলি সব আইয়ুব খানের প্ল্যানের মধ্যে। আর আপনাদের ভালোবাসার আওয়ামী লীগের নেত্রীর কুকীর্তির মধ্যে আছে ওই যে কি বলে সুন্দরবনের ভিতরে যেটা কি জানি পারমাণবিক ক্ষেত্রটা, এইটাও আইয়ুব খানের প্ল্যান। একটু যাইনা নিয়ে আমারে গালাগালি করেন না। আর এইটার থেকে 5 বিলিয়ন কমিশন টিউলিপ সিদ্দিকি আগেই খেয়ে ফেলাইছে। হ্যাঁ, যত বড় বড় প্রজেক্ট তত বড় বড় চুরি। অনেকে বলে আওয়ামী লীগের নাকি আমি ঘৃণা করি। নো, আওয়ামী লীগের স্বর্ণযুগের সময় যারা ছিলেন অনেকেই, আমরা আমার পরিবার নিতে পারতো অ্যাডভান্টেজ, নেয় নাই কোনোদিন। একমাত্র এইটাই একটা সংগঠন আওয়ামী লীগ যেখানে যখন পাওয়ারে থাকে মোস্ট অফ দ্য লোকজনের কাছ থেকে আমরা অ্যাডভান্টেজ নিতে পারি, বাট আমার পরিবার কখনো নেয় নাই। হ্যাঁ, এই যে ওল্ড টাউনে যে জমিদার বাড়িটাতে থাকতাম টিপু সুলতান রোডে, নাম্বারটা হলো 49 না 69 টিপু সুলতান রোড, ওইটা নেওয়ার কথা ছিল। আমার বাবা আমার এটা দেয় নাই নিতে। হ্যাঁ, ওইটা পরবর্তীতে মন্টু সাহেব উনি এটা নিয়ে নিছে শুনছি। ওকে, আর জামাতে ইসলামের অন্যায়, তাদের অন্যায়টা কি? তাদের অন্যায়টা হইতেছে তারা পাকিস্তান থেকে বাইর হয়ে এসে ইন্ডিয়ার পেটে ঢুকবে না, যেটা নাকি এই স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে আমরা হারায় ফেলছি আমাদের স্বাধীনতা সত্যিকার অর্থে ইন্ডিয়ার কাছে। এটা একটা সাজানো নাটক। হ্যাঁ, শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধীর সাজানো একটা নাটক। যত প্রোপাগান্ডা আছে সব এর ভিতরে আছে। পাকিস্তান পিরিয়ডের আমলে বাংলাদেশের রাস্তাঘাটের যে উন্নতি হওয়ার কথা ছিল, এই সংসদ ভবন, বাংলাদেশের জুট মিল, তারপরে একমাত্র কাগজের রপ্তানি করতো বাংলাদেশ এই পাকিস্তান পিরিয়ডে। এগুলি সব পাকিস্তান পিরিয়ডে হয়েছে এবং আরো উন্নত হইত, সেটা আর হয় নাই। আমার নিজে চোখে দেখা, আমি আমার গ্রামের যে রাস্তাঘাট মানে পাকা হওয়ার কথা, ব্রিজ, শ্রীধরনগর নামে একটা জায়গা আছে আমাদের দেশে, ওখানে ওই একটা ব্রিজ হয়েছে। ও, এই যে বিএনপি কে ডিসলাইকের কারণ শোনেন, ওই ব্রিজটা যে এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ
করে গেছিল। তো বাংলাদেশে আমেরিকা থেকে যাওয়ার পরে গ্রামের পথে যাওয়ার পথে আমার এক খুব ঘনিষ্ঠ লোক বিএনপির এটা বিএনপি আমল হয়েছে। আমি বললাম কেন? কারে আমাদের চিফ হুইপ দেলোয়ার হোসেনের নাম লেখা দেন না, উনি উদ্বোধন করছে। সেই যমুনা সেতুর অবস্থা আর কি, সব করে গেল এর সাদ নাম পড়লো বিএনপির। তা আমি তো কোনো রাজনীতি করি না, আমি জাতীয় পার্টিও করি না। জাতীয় পার্টির এক নেতারে বলছিলাম আপনারা সব চুরি করে খায়া ফেলেন, তো আমার মুরব্বী তো ভীষণ জোরে ধমক দিয়েছিল যে এইখান থেকে বের হয়ে আসো, তোমাদের হলো অভ্যাস পরিণত হয়েছে একটা রাজনীতিবিদদের দোষ, গালি গাছ, এখান থেকে বের হয়ে আসো। সরি, পুর কানেকশন। তো হোসেন মোহাম্মদ এরশাদ বিভিন্ন জায়গায় ইউনাইটেড নেশনস এসে কেন্দ্রে দিতেন। হ্যাঁ জানি, উনি শুনছি পরবর্তীতে ইন্ডিয়ার দালাল জিয়াউর রহমানের হত্যায় নাকি তার হাত আছে, এগুলি সব শুনছি, জানি না। কিন্তু উনি দেশের জন্য যা যা করছেন, উনি একেবারে ইউনাইটেড নেশনস এসে কেন্দ্রে দিতেন। বাংলাদেশের পাসপোর্ট দেয় না, কাগজ হয় না সবার। একটা সুযোগ আসছিল যখন গ্রিন কার্ড হওয়ার 90-80 দশকে মনে হয়, উনি ডাইরেক্ট অর্ডার দিয়ে দিলেন কোনো বাঙালিরা ফিরাবে না, সবাই পাসপোর্ট দিয়ে দাও। আর্মির মানুষ তো ডাইরেক্ট। আর এই যে বর্তমানে বাংলাদেশ কোনখান থেকে ওই যায় তালগুলো নাই। হাদিকে অজিত না কি জানি অমিত শাহ কেন মারাইছে? আজকের যে ককরোচ পার্টি ইন্ডিয়াতে আন্দোলন হইতেছে, এগুলি হাদির ফসল। হ্যাঁ, হাদিকে অমিত শাহ কেন মারাইছে? এই আজকের এই দুর্ঘটনা ঘটাবে। সরি, কালচারাল যে ফ্যাসিজম, কালচারাল ফ্যাসিজমটা হইতেছে কি, এই যে বাংলাদেশে সিনেমা হয়েছিল, খান আতাউর রহমান বানাইছিলেন, সরি খান আতাউর রহমান বানাইছিলেন না, নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলার ক্যারেক্টার দেখানো হয়েছে ওখানে। হ্যাঁ, তো আমরা তো ওই সিনেমার নবাব সিরাজউদ্দৌলার এই কল্পনা করি, কিন্তু আমরা কল্পনা করি না সদ্য প্রসবিত তার সন্তান, নবজাত শিশুকে উনি ঘোড়ার পিঠে যথেষ্ট সম্পদ দিয়া সেই ঘোড়ারে তীর মাইরা উনি ছেড়ে দিছে, তীর বিদ্ধ করে ঘোড়ারে ছুটাই দিচ্ছেন। সেই ঘোড়া বাচ্চা নিয়ে চলে গেছে, তার নিজের সন্তান আলেয়া এবং তার নিজস্ব। এটা তো খানাতা ছবিতে দেখায় নাই। মির্জাফরের ক্যারেক্টার, মির্জাফর হইতেছে আলীবর্দী খার বোনের জামাই মনে হয়, আমি ভুল না হয়ে থাকলে। এবং এই মির্জাফর আমাদেরকে বর্গীদের হাত থেকে রক্ষা করছেন। তো মির্জাফরের ক্যারেক্টারটা সিনেমাতে যেভাবে দেখানো হয়েছে ঘৃণিত ভাবে, হ্যাঁ, আসলে কি উনি ঘৃণিত চরিত্র? নো। এই বিগত 2 বছর 2-3 আগে এই মির্জাফরের কেস এত যুগ ধরে, 600 বছর ধরে চলতেছে মির্জাফরের কেস। ফাইনালি ইন্ডিয়ান কোর্টে
সরি, ইন্টারনেট ভীষণ ডিস্টার্ব করতেছে। তো অনেক লড়াইয়ের পরে মির্জাপুরের কেসটা জয় হয়েছে, মির্জাপুর দোষী না। সম্পর্কে সিরাজউদ্দৌলার নানা মনে হয় উনি, প্লাস সেনাপতি, তাকে ভর মহফিলে তার গালে ঠাটায় চটকনা মারছিল এই সিরাজউদ্দৌলা। এগুলি তো তুলে ধরে নাই সিনেমাতে। সিনেমাতে ওই যে বললাম কালচারাল ফ্যাসিজম, হাদিকে কেন অমিত শাহ মারছে ইন্ডিয়া থেকে, এই কারণেই। হাদি মানুষকে এইখান থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করছে। আমরা ইন্ডিয়ান মুভি দেখে ইন্ডিয়ার পিছনে অনেক দৌড় পারি। আমার জীবনে কখনো অদিচিত আরো কি বাংলাদেশের ছায়ানট এগুলি যে ইন্ডিয়ার প্রতিষ্ঠান সেটা তো জানতামই না। এই আমেরিকায় আসার পরে ইলিয়াস হোসেনের বদৌলতে ইদানিং কালে এগুলি শুনি। তো এই কালচারাল ফ্যাসিজমটা বিরাট বড় একটা ক্ষতিকর সাইড। আপনি লাইক দেখতে 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 একটা পাগলকে, ভালো মানুষকে যদি আপনি পাগল বলতে থাকেন তার কানের সামনে, সেই হুমায়ুন আহমেদের নাটকের মতো তুই রাজাকার তুই রাজাকার, সেরকম ভালো মানুষটা কিন্তু একসময় পাগল হয়ে যায়। আমরা এগুলি দেখতে 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 অভ্যস্ত হয়ে গেছি। ভালো লাগা, ইন্ডিয়ার প্রতি একটা দুর্বলতা, কেমন। তো মনে করেন ইন্ডিয়ার প্রতি দুর্বলতা, ঠিক আছে, আমরা একই গায়ের রং, একই দেশ ছিলাম, আমরা দুর্বলতা প্রকাশ করতেই পারি, দুর্বল থাকতেই পারি। তার মানে এই না যে আমরা ইউনাইটেড নেশনসের সামনে বা এয়ারপোর্টে যে স্লোগান দিব উই আর হেয়ার ফর মাদিজি মাদিজি, কেমন। তো এইটা বলাতে আমার পরিচিত সার্কেল আমারে বাঘের মতো খাবলায় ধরছিল, পবি ভাই এআইয়ের মাধ্যমে বানানো। তা আজকে এটা দেখে যে ভিডিও বানাইতেছি, নাহলে ভিডিওর সামনে আসতাম না লাইভে। অনেক বক বক করলাম। আমাদের সমস্যা হইতেছে আমরা সত্যটাকে দেখি না। আমরা ওই যে কালচারাল ফ্যাসিজমের আন্ডারে পড়ে গেছি। সেই এলিভেটেড রেল লাইন, এক্সপ্রেসওয়ে, কেমন। আর এগুলি তো হাসিনার বহু আগে এগুলি প্ল্যান, বাস্তবায়িত হয় নাই। কারণ আমরা জাতিগতভাবে চোর, একেবারে চোর, স্ট্রেট কাট। আমরা যে যখন ক্ষমতায় থাকি সেই চুরির ঊর্ধ্বে চলে যাই। হ্যাঁ, দুইজন মানুষ, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান, এরা দুজন চুরির মধ্যে ছিলেন না। আমাদের হোসেন মোহাম্মদও কিঞ্চিত ছিলেন, কিন্তু অতটা না, মানুষকে বাঁচায়। যাই হোক, আর বেশি কিছু বলতে ভালো লাগে না। যারা আওয়ামী লীগ প্রেমী আছেন, যারা ইন্ডিয়া প্রেমী আছেন, সিকিমের ইতিহাস, হায়দ্রাবাদের ইতিহাস, তারপরে ওই যে আর একটা কাশ্মীরের যে জীবনযাপন ওখানকার লোকদের যান দেখে আসেন। যে মানুষটা বছরের পর বছর গুম হয়েছিল, যান দেখে আসেন 57 জন অফিসার কে মাইরা বাংলাদেশ আর্মিকে কিভাবে দুর্বল করা হয়েছে। তার পরিবারের কাছে যা জিজ্ঞেস করেন শেখ হাসিনা কি, শেখ হাসিনা আপনাদের এত ভালোবাসার পাত্রী। আমি
ডক্টর ইউনূসের সরকারকেও পছন্দ করি নাই বা সাপোর্টও করি নাই। রিজন হইতেছে কি, এই যারা জুলাই অভ্যুত্থান ঘটাইছে তাদের কখনো উচিত হয় নাই পলিটিক্সের মধ্যে এই মুহূর্তে প্রবেশ করা। তাদের উচিত ছিল হাদির মতো একটা সংগঠন করা, যারা নাকি ওয়াচ ডগের মতো ওয়াচ করবে বাইরে থেকে যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে। তারা ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে এই পলিটিক্যাল লিডারদের গলা চিপে ধরবে। কারণ বাংলাদেশে যারা পলিটিক্স করে তারা পলিটিক্স করে না, এরা ব্যবসা করে, ব্যবসায়ী সব। এনে অনেক বগর বগর করলাম। হ্যাঁ, আবার বলবো আমার পরিচিত সার্কেলকে দয়া করে চোখ দুইটা খুলেন, দেখেন, ইতিহাস পড়েন, ইতিহাস জানেন। হ্যাঁ, কিভাবে আমাদের যেই লোকগুলা ছিল, শিক্ষিত লোকগুলা, কি বলে ওইটারে, বাংলাদেশের ওই যে যাদেরকে ইন্ডিয়ানরা মাইরা ফেলাইছে, কিভাবে মারছে সেই ইতিহাস খুঁজে বাইর করেন। যান, ইঞ্জিন মাস্টার নামটা ভুলে গেছি, খুলনায় যাকে মেরে ফেলানো হয়েছিল, দুইটা আমাদের নৌবহরের উপরে ইন্ডিয়ান ব্ল্যাক হক হামলা করে স্বাধীনতা যুদ্ধের সময়, হ্যাঁ, প্রোটেকশন দেওয়ার নামে উপর থেকে আমাদের এই দুইটা যুদ্ধ জাহাজকে ধ্বংস করে ফেলানো হয়, যেটার মধ্যে রুহুল আমিন ছিলেন ইঞ্জিন মাস্টার। হ্যাঁ, তো এই সমস্ত ইতিহাস আপনাদের জানা দরকার। আর আমাকে দায়ী করবেন না, কারণ আমি কখনো ওই যে তর্ক বাগিস না, তর্কের মধ্যে আমি যাইতে পছন্দ করি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। বাংলাদেশটা যেন ইন্ডিয়া মুক্ত থাকতে পারে। আর আমি ওই যে পিনাকি ভট্টাচার্যর কথা, ইলিয়াস হোসেনের কথা, এদের কথা আমি নাচি না। আমি যেটা বলি সেটা আমার নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব জ্ঞানের থেকে আমি বলি। জ্ঞান একটু কম আছে, হ্যাঁ, কারণ স্বাধীনতার সময় আমি দেখছি আমাদের গ্রামে আমার মা চাচিরা সবই বিশ্ব সুন্দরী। আর গ্রামের মানুষ যখন পুকুরে বা নদীতে গোসল করে তাদের গায়ের কাপড় চোপড় বুঝে নিত কি অবস্থায় থাকে। আমার সামনে দিয়া তখন পাঁচমাল্লায় নৌকায় পাকিস্তানি সৈন্যরা বাড়ির সামনে দিয়া গেল, আমার মা চাচিরে এইভাবে হাত দেখাইল, হ্যাঁ, হাসতে হাসতে। তারা যদি শয়তান হইতো, তারা যদি এই তাদের নিয়ত খারাপ থাকতো, তারা তো এই আমার মা চাচিদের সবাই এই নৌকার মধ্যে উঠায় নিয়ে যেতে পারতো না। এটা আমার নিজের দেখা। এমন এনিওয়ে, শিশু মুক্তিযোদ্ধা ববি রহমান আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।